জুলাই আমাদের যে গণঅভ্যুত্থান হলো, সেখানে এই যে শিশুরা, আমরা একটু আগে যাদের পরিবারকে, শহীদ পরিবারকে সম্মাননা দেওয়া হলো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে, আমি তাদের মা বাবা ভাই যখন এগিয়ে আসছিলেন, তারা সম্মাননা হাতে নিচ্ছেন। আসলে সরকার এইটুকু ছাড়া তো কিছু করতে পারে না, কারণ আর কিভাবে, মানে তাদের যে কষ্ট, তাদের চোখের যে পানি দেখেছে, তাদের যে ভবিষ্যতে, মানে এই ছেলে মেয়ে যারা প্রাণ দিয়েছে, তারা তো এদেশের সম্পদ ছিল, তারা অনেক কিছু হতে পারত, আমরা তাদেরকে হারিয়েছি। তো কাজে আমি তাদের আত্মার প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি, এবং তারা আমাদেরকে নতুন বাংলাদেশ এনে দিয়েছে। আমরা তাদেরকে কিভাবে যে কোনো কিছুই করি না কেন, ওটা যথেষ্ট না। তারপরেও নানা দুর্ঘটনায় আমাদের শিশুরা মারা যাচ্ছে, যেটা মাইলস্টোন স্কুল কলেজের কথা বলা হলো, আমরা তাদের প্রতিও শ্রদ্ধা জানাই, তাদের কথা স্মরণ করছি। সবচেয়ে বেশি বিশ্ব শিশু দিবসে আমাদের যাদের স্মরণ করতে হবে, সেটা তোমরা খুব ভালো করে জানো। গাজায় শিশুরা আজকে খেতে পাচ্ছে না, তারা আজকে আছে তো কালকে বাঁচবে কিনা তাদের কোনো নিশ্চয়তা নাই, তাদের মা বাবা নাই, কেউ নাই। তারা যে ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, তার মধ্যে তাদের মা বাবাকে খুঁজছে, এবং তাদেরকে কোনো সহায়তা পেতে দেয়া হচ্ছে না। এবং একটা বাচ্চার কথা একটু বলি, সে বলছে খেতে পাচ্ছে না, তার খুব খিদা লাগছে। তখন সে বলছে যে আমার যদি খাওয়া পেতে হয় তাহলে আমাকে মরতে হবে, কারণ আমি মরলে বেহেশতে যাব, এবং বেহেশতে গেলে আমি খাবার পাবো। এটা কত দুঃখের কথা। তার এই দুনিয়াতে তার কোনো খাবার নাই। সেজন্য সুমুদ ফ্লোটিলাতে যারা গেছে, এই যে তাদের জীবন বাজি রেখে সমুদ্রে, তাদের উপর ইসরায়েল আক্রমণ করছে, তারপরেও তারা গেছে, এবং আমাদের বাংলাদেশের পক্ষ থেকে শহীদুল আলম এবং আরেকজন বাঙালি নারী গেছেন, তাদেরকে আমরা সালাম জানাই। এবং যারা গেছে, গ্রেটা থুনবার্গ থেকে শুরু করে, গ্রেটা থুনবার্গও কিন্তু একজন কম বয়সী মেয়ে, মানে তার বয়স বড়জোর 22 বছর হয়েছে কোনো মতে। তো তারা কিন্তু ও খাদ্য নিয়েই গেছে, ওরা চিকিৎসা দিতে গেছে। তো সেজন্য তাদের যেন সফল হয়, আমরা তাদের প্রতি আমাদের সমর্থন রইল, এবং আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই। আমি এখন বলবো, আমি তো মৎস্য প্রাণী সম্পদে আছি, তাই না? তো আমাদের দায়িত্ব আছে তোমাদের প্রতি, কারণ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কি করে? ডিম, দুধ, মাছ, মাংস এগুলো কোত্থেকে আসবে? এগুলো আমাদের মন্ত্রণালয় থেকে। আমাদের গ্রামে অনেক পরিবার আছে যারা নাকি নিজেরাই হাঁস মুরগি পালন করে, তারপর গরু ছাগল পালন করে, এবং তারা নিজেরাই কিন্তু শিশুরাই নিজেরাই কাজে যুক্ত হয়ে তারা কিছুটা হলো মাছ মাংস খেতে পায়। কিন্তু শহরের যারা শিশু, তারা সবাই কিন্তু ঠিক মতো পায় না। বিশেষ করে শহরের গরিব শিশুরা, তারা অনেক ক্ষেত্রে মাছ মাংস পায় না স্কুলে। সেজন্য আমরা মনে করি যে স্কুল ফিডিং প্রোগ্রামে দুধ সরবরাহ করা, ডিম সরবরাহ করা খুবই জরুরি। এটা আমাদের মন্ত্রণালয় থেকে কিছু সহায়তা এখন দেয়া হচ্ছে, কিন্তু আমি মনে করি এটা সারা বাংলাদেশে প্রতিটি স্কুল ফিডিং প্রোগ্রামে দুধ ডিম থাকা উচিত। কারণ পুষ্টি যদি না থাকে, তাহলে বাচ্চারা কি করে বেড়ে উঠবে? পুষ্টি যদি না থাকে, তাহলে আমাদের শিশুরা, আমরা মেধার কথা বলি, সে মেধা কি করে গড়ে উঠবে? কাজেই আমাদের শিশুদেরকে পুষ্টি দিতে হবে, এবং সেটা আমাদের মন্ত্রণালয় থেকে আমরা যত পারি বাড়াবার চেষ্টা করছি, এবং সেটা করে যাব। তোমাদেরকে বলি, এই যে মাছগুলো আসে, তোমরা ইলিশ খেতে পছন্দ করো, নিশ্চয় করো না? কিন্তু অন্য মাছও আমাদের দেশে, তোমরা জানো কিনা জানি না, প্রায় দেশি মাছ 235 জাতের দেশি মাছ আছে।
যেগুলো আমাদের হাওর বাওর নদী, তারপর খাল বিল এগুলোতে পাওয়া যায়, কিন্তু এগুলোকে দূষিত করে দেওয়া হচ্ছে। আমাদের শিল্প কারখানার বর্জ্য গিয়ে এগুলোকে মেরে ফেলছে। আমাদের অনেক খারাপ জালের ব্যবহার করে এগুলোকে নষ্ট করছে। তো কাজে এগুলোকে আমাদের রক্ষা করতে হবে। আমরা শাপলা যখন দেখি হাওরে, তখন দেখতে কত সুন্দর লাগে, কিন্তু সেই শাপলার নিচেই থাকে মাছ। কিন্তু এদিকে টুরিস্টরা গিয়ে ওখানে চিপসের খোসাগুলো সব ফেলে দেয়, প্লাস্টিক ফেলে দেয়, এবং ফেলে দিলে এগুলো সব মাছের পেটে যায় এবং অনেক মাছ মরে যায়। তো কাজে মা বাবার সাথে বা বন্ধু বান্ধবের সাথে যদি তোমরা টুরিস্টদের কোথাও বেড়াতে যাও, খেয়াল রাখবে পানিতে কখনো কোনো প্লাস্টিক বর্জ্য যেন ফেলা না হয়। আমি আরো বলবো যে তোমাদের সমুদ্র, তোমরা জানো যে আমাদের কত বড় সমুদ্র আছে। 1,18,000 বর্গ মাইলের আমাদের একটা সমুদ্র এলাকা আছে, এটা বাংলাদেশে। এবং এই সমুদ্রে যে কত সম্পদ আছে, এবং টুনা মাছ থেকে শুরু করে ইলিশ আর অন্য মাছ বাদ দিলাম, এখন গভীর সমুদ্রে টুনা মাছ, যেটা আন্তর্জাতিকভাবে খুব গুরুত্বপূর্ণ, সেটা আমাদের সমুদ্রে আছে। তোমরা এক সময় এই যে বিজ্ঞানী হবে, তোমরাই এই সমুদ্র জয় করবে, তোমরা এইসব মাছ এবং সম্পদ আমাদেরকে এনে দেবে। আমি মনে করি তোমাদের তোমাদের কাছে আমার অনেক আশা, তোমরা অনেক কিছু করবে।